তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছ, তোমরা কত নাম্বার পেলে বৃত্তি পাবে A to Z তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। দেখো শিক্ষার্থীরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমরা যারা সরকারি স্কুল থেকে পরীক্ষা দিয়েছ, তোমাদের তো সাধারণ গ্রেডের বৃত্তিটা দেওয়া হবে উপজেলার ইউনিয়ন অনুযায়ী, অথবা তোমার যে পৌরসভা রয়েছে, তোমার উপজেলা যদি পৌরসভায় থাকে তবে সেটা ওয়ার্ড ভিত্তিক তোমাদের আসলে সাধারণ গ্রেডের বৃত্তিটা দেওয়া হবে। আর ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা শিক্ষার্থীরা, এটা তোমাদের উপজেলা অথবা তোমাদের যে থানাতে রয়েছে এই থানা অনুযায়ী আসলে তোমাদের বৃত্তিটা দেওয়া হবে। আর তোমরা যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা আছো, তোমাদের সাধারণ গ্রেডে যে বৃত্তিটা, এটা তোমাদের উপজেলা এবং থানা অনুযায়ী দেবে, এবং ট্যালেন্ট পুলের বৃত্তিটাও ঠিক একইভাবে তোমাদের উপজেলা অথবা থানা অনুযায়ী পাবে। তোমাদেরকে জানিয়ে দিই কোন বৃত্তি কতজন করে পাবে। দেখো, সরকারি স্কুলের শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের সাধারণ গ্রেডের বৃত্তিটা উপজেলা অনুযায়ী গড়ে 40 থেকে 60 জন করে শিক্ষার্থী পাবে। অন্যদিকে ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা শিক্ষার্থীরা, সেটাও তোমরা গড় উপজেলা ভিত্তি 25 থেকে 30 জন করে পাবে আনুমানিক শিক্ষার্থী। সেই সাথে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের সাধারণ গ্রেডের বৃত্তিটা তোমরা উপজেলা অনুযায়ী 15 থেকে 20 জন করে পাবে। অন্যদিকে ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা, এটা তোমাদের উপজেলা অনুযায়ী 5 থেকে 10 জন মতো পাবে শিক্ষার্থী। সেই সাথে তোমাদেরকে জানিয়ে দিই কত নাম্বার পেলে সাধারণত তোমরা বৃত্তি পেতে পারো। সম্ভাব্য অনুযায়ী তোমরা সাধারণ গ্রেডে বৃত্তি পেতে হলে প্রতি সাবজেক্টে গড়ে তোমরা 83 থেকে 87 নাম্বার লাগতে পারে সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে মোট 400 নাম্বারের মধ্যে তোমার যদি 310 থেকে 330 নাম্বার মতো থাকে, তাহলে তুমি আশা রাখো যে তোমার সাধারণ স্কুল যদি সরকারি স্কুল থেকে থাকো, তাহলে সাধারণ গ্রেডের বৃত্তিটা তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমরা যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের সাধারণ গ্রেডে বৃত্তি পেতে হলে প্রতি সাবজেক্ট গড়ে 85 থেকে 90 নাম্বার পর্যন্ত লাগতে পারে। 400 নাম্বারের ভিতরে তোমাদের 350 থেকে 50 পর্যন্ত লাগতে পারে শিক্ষার্থীরা, কারণ বেসরকারি স্কুলে একটু বৃত্তি সংখ্যা কম রয়েছে, যার কারণে এই অসুবিধাটা। অন্যদিকে তোমাদের সরকারি স্কুলের ট্যালেন্ট পুলে ভিত্তি পেতে হলে প্রতি সাবজেক্টে গড়ে 87 থেকে 92 পর্যন্ত নাম্বার লাগতে পারে। মোট 400-র মধ্যে তোমাকে 350 থেকে 370 নাম্বার পর্যন্ত টার্গেট লাগতে পারে সরকারি স্কুলগুলো থেকে ট্যালেন্ট পুলে ভিত্তি পেতে হলে। অন্যদিকে বেসরকারি স্কুলগুলোতে ট্যালেন্ট পুলে ভিত্তি হতে হলে প্রতি সাবজেক্টে গড়ে 89 থেকে 95 নাম্বার পর্যন্ত টার্গেট রাখতে হতে পারে শিক্ষার্থীরা। 400-ই তোমাকে 360 অথবা 380, 360 থেকে 380 নাম্বার পর্যন্ত টার্গেট হতে পারে। তো এই বিষয়টা অনেকেই জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যেরা জানতে পারে। তোমাদের কাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।